আপনার মোবাইল ফোন, গুগল ম্যাপ, ফেসবুক, এমনকি আপনি এখন যেই ভিডিওটি দেখছেন সব কিছুর পেছনে রয়েছে একটি রহস্যময় প্রযুক্তি, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নামে পরিচিত। এই প্রযুক্তি কি আমাদের সাহায্য করছে, নাকি ধীরে ধীরে আমাদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে? জ্ঞান চর্চার আজকের ভিডিওতে আমরা জানব এই কৃত্রিম বুদ্ধিমত্তার জন্ম, উন্নয়ন, চ্যালেঞ্জ, সুযোগ এবং ভয়ঙ্কর ভবিষ্যতের কাহিনী সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ারদের সাথে থাকুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতেই চলুন আমরা জেনে নেই কৃত্রিম বুদ্ধিমত্তা কি। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন এক প্রযুক্তি যেখানে মেশিন বা কম্পিউটারকে এমনভাবে প্রোগ্রাম করা হয় যেন তা মানুষের মতো চিন্তা করতে পারে, শিখতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, এআই দিয়ে তৈরি হয় ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেমন সিরি বা অ্যালেক্সা, অটো ট্রান্সলেশন এবং স্মার্টফোনের ফেস রিকগনিশন। এটি মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি, কম্পিউটার ভিশনের মতো উপশাখায় বিভক্ত। এআই এর সূচনা হয়েছিল কিভাবে? 1950 সালে অ্যালান টিউরিং প্রথম বলেছিলেন, ক্যান মেশিন থিঙ্ক? এর থেকে জন্ম নেয় টিউরিং টেস্ট, একটি পরীক্ষণ যেখানে বোঝা যায় মেশিন মানুষের মতো চিন্তা করতে পারছে কিনা। 1956 সালে ডার্টমাউথ কনফারেন্সে জন ম্যাককার্থি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি প্রথম ব্যবহার করেন। এরপর আস্তে আস্তে শুরু হয় গবেষণা, এক্সপার্ট সিস্টেমস, রোবোটিক্স, গেম খেলার এআই যেমন আইবিএম এর ডিপ ব্লু। এআই এর তিনটি ধরন রয়েছে: ন্যারো এআই, জেনারেল এআই এবং সুপার এআই। ন্যারো এআই কোনটি? যা একটি নির্দিষ্ট কাজ করতে পারে, যেমন গুগল সার্চ, ফেসবুকের রিকমেন্ডেশন বা গেমের এআই। জেনারেল এআই, মানুষের মতো সব ধরনের সমস্যা সমাধান করতে পারা এআই, এখনও যা গবেষণাধীন। এরপর আসছে সুপার এআই, এমন এআই যা মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান। এটি ভয়ঙ্কর এবং সম্ভাবনাময় ভবিষ্যতের প্রতীক। এখন প্রশ্ন হচ্ছে, এআই কিভাবে কাজ করে? ডেটা, এটি হচ্ছে এআই এর খাবার বিশেষ। বিশাল পরিমাণ তথ্য, বিগ ডেটা এআইকে শেখায়। মেশিন লার্নিং, এআই অনেক ডেটা থেকে নিজে নিজে শিখে ও ভবিষ্যতে সিদ্ধান্ত নেয়। ডিপ লার্নিং, মানুষের মস্তিষ্কের নিউরনের অনুকরণ করে তৈরি, ছবির মধ্যে মুখ চিনে ফেলা, ভয়েস রিকগনিশন, ট্রান্সলেশন ইত্যাদি করতে ব্যবহৃত হয়। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, মানুষের ভাষা বুঝে উত্তর দিতে পারে, যেমন আপনারা চ্যাটজিপিটি কিংবা ডিপসিক এআই ইউজ করেন সেভাবে। এআই আমাদের জীবনে কোথায় কোথায় আছে? এআই আমাদের জীবনে অনেক জায়গায় আছে, যেমন মোবাইল অ্যাপ। আমরা যখন মোবাইলে ফেস আনলক করি সেটিও এআই এর মাধ্যমেই হয়, এবং মোবাইলের ভয়েস অ্যাসিস্ট্যান্টও এক ধরনের এআই। সোশ্যাল মিডিয়ায় যে রিকমেন্ডেশন এবং কন্টেন্ট সাজেশন পাই সেটিও একটি এআই। স্বাস্থ্যসেবায় ক্যান্সার ডিটেকশন, এক্স-রে বিশ্লেষণ এগুলো এআই এর মাধ্যমেই করা হয়। স্বয়ংক্রিয় গাড়ি, সেলফ ড্রাইভিং কার্স বা গুগল ম্যাপস হচ্ছে এক ধরনের এআই। ব্যাংকিং সিস্টেমে ফ্রড ডিটেকশন এবং লোন অনুমোদনের অ্যালগোরিদমও এআই দিয়েই তৈরি। এডুকেশনে এআই টিচার, কাস্টমাইজড লার্নিং প্ল্যান এগুলো এআই দিয়েই করা হয়। আমরা সাধারণত চ্যাটজিপিটি, মিডজার্নির মতো এআইগুলো ব্যবহার করে থাকি বেশি। মিডজার্নি সাধারণত কি করে? মিডজার্নি সাধারণত কল্পনার ছবিকে বাস্তবে রূপ দেয়। শুধু একটি টেক্সট লিখলে এআই ছবি তৈরি করে দিচ্ছে। রানওয়ে এমএল, ভিডিও সম্পাদনা, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন সবকিছুই এআই দিয়েই সম্ভব। এআই বনাম চাকরি, কে টিকে থাকবে, কে হারবে? এআই অনেক কাজকে অটোমেট করে ফেলেছে, যেমন ডেটা এন্ট্রি, কাস্টমার সার্ভিস, এমনকি কন্টেন্ট রাইটিংও। ভবিষ্যতে কিছু পেশা ঝুঁকির মধ্যে পড়েছে এআই এর জন্য, যেমন অ্যাকাউন্টিং, কন্টেন্ট রাইটিং, কাস্টমার সার্ভিস এবং ফ্যাক্টরি ওয়ার্কার। কিন্তু নতুন নতুন কাজও তৈরি হচ্ছে, যেমন প্রম্পট ডিজাইনার, এআই ট্রেনার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এবং ডেটা সায়েন্টিস্ট। অনেকে প্রশ্ন করে, এআই কি মানবজাতির জন্য হুমকি স্বরূপ? ইলন মাস্ক, স্টিফেন হকিং সবাই সতর্ক করেছেন, যদি এআই এর উপর নিয়ন্ত্রণ না রাখা যায় এটি ধ্বংস ডেকে আনতে পারে। যেমন বায়াসনেস কাজ করে, এআই কখনো কখনো পক্ষপাত দুষ্ট হতে পারে। সার্ভেলেন্সের ক্ষেত্রে
রাষ্ট্র বা কর্পোরেশন এআই দিয়ে নজরদারি করতে পারে এবং অটোমেশনের দিক থেকে কোটি কোটি মানুষ কাজ হারানোর ঝুঁকিতে থাকবে। এখন প্রশ্ন আসে, এআই যদি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তখন কোনো ভুল কাজে তখন কে তার বিচার করবে? যেমন এআই কাকে হত্যা করতে পারে, সেলফ ড্রাইভিং কারের মাধ্যমে যদি এআই কাউকে হত্যা করে ফেলে তখন কি হবে? বা এআই দিয়ে বানানো ডিপ ফেক ভিডিও সত্য মিথ্যা চেনা বেশ মুশকিল। যুদ্ধক্ষেত্রে এআই ড্রোনস, অটোনোমাস উইপন্স এগুলো কি মানবতার পক্ষে কাজ করবে? এখনো কোনো আন্তর্জাতিক আইন নেই এআই নিয়ন্ত্রণে। ভবিষ্যতের দিক নির্দেশনা বা কি অপেক্ষা করছে আমাদের জন্য? এআই যদি মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয় তাহলে মানবজাতির অবস্থান কোথায় দাঁড়াবে? এআই কি আমাদের চিকিৎসক হবে, শিক্ষক হবে নাকি শাসক হবে? প্রতিদিন আমরা এআইয়ের উপর আরও নির্ভরশীল হয়ে পড়ছি, কিন্তু এই প্রযুক্তি যেন আমাদের শত্রু না হয়ে যায় সেই দায়িত্ব আমাদেরই নিতে হবে। এআই কি আমাদের শেষ করবে নাকি আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন হবে তা নির্ভর করছে আমাদের বুদ্ধি, মূল্যবোধ ও দায়িত্ববোধের উপর।